দর্শক সংবাদ এই পর্যায়ে আমরা একটু বইমেলার পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে। মামুন, আজকে বইমেলার চিত্র কেমন দেখছেন? অমর একুশে বইমেলার আজকে 15তম দিন। এই বিকেল থেকে অর্থাৎ গতকাল যে ফাল্গুন ছিল, ফাল্গুনের পরে কিন্তু আজকের যে দিনটি অর্থাৎ পুরো ফাল্গুনের যে প্রভাব সেটি কিন্তু এখন বইমেলা অর্থাৎ লোকে লোকারণ। এবং আজকে প্রকাশকরা এবং যে স্টলগুলি রয়েছে তারা বলছেন যে আজকে উপস্থিতি আসলে এই 15 দিনের মধ্যে সর্বোচ্চ। তবে একটি বিষয় তারা বলছেন যে দর্শনার্থী যে পরিমাণ অমর একুশে বইমেলায় প্রবেশ করছেন সেই পরিমাণ কিন্তু আসলে বইয়ের যে কাটতি বা বইয়ের যে বিক্রি সেটি কিন্তু হচ্ছে না। তবে একটি বিষয় বলে রাখি যে প্রকাশক এবং লেখকরা বলেছেন যে পাঠকের যে চাহিদা, পাঠকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে বই বাজারে আসেনি। এটি যেমন এক ধরনের বক্তব্য। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে প্রকাশকরা আসলে যে কাঙ্ক্ষিত যে লেখকের যে বই পাঠকের কাছে পৌঁছানো এবং পাঠকের চাহিদা অনুযায়ী যে বই বাজারে সেই দুইয়ের অর্থাৎ লেখক এবং পাঠকের জায়গাটি আসলে যোগসূত্র জায়গাটি আসলে ঘটেনি। এর কারণে আসলে বিক্রি কিছুটা কম এমনটি বলছেন। এবং কিছু কিছু তরুণ যেই পাঠক অর্থাৎ বইমেলায় কিন্তু এই দর্শনার্থী এবং পাঠক তারা কিন্তু অধিকাংশই তরুণ প্রজন্ম। তারা দুটি বিষয় বলেছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী একদিকে যেমন বইয়ের সংখ্যা বাজারে কম এবং অন্যদিকে কাঙ্ক্ষিত বা প্রত্যাশা অনুযায়ী বা বইয়ের যে গুণগত মান অর্থাৎ যদি বলি যে লেখকরা আসলে কাঙ্ক্ষিত সেই বইটি বাজারে আনতে পারেনি, এই কারণে হচ্ছে বইয়ের বিক্রি কিছুটা কম হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই পর্যন্ত বইমেলার 1475টি বই নতুন বই বাজারে এসেছে এবং আজকে বইমেলার 15তম দিন। আজকে 125টি নতুন বই বাজারে এসেছে এবং বইমেলা কিন্তু গতকাল পয়লা ফাল্গুনের কারণে সন্ধ্যা 7টার মধ্যেই কিন্তু বইমেলাটি বন্ধ হয়ে যায় এবং আজকে কিন্তু রাত 9টা পর্যন্ত অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত রয়েছে এবং মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলা থেকে সঙ্গে ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন।